ওয়াও, স্টানিং, এপিক, আনবিলিভেবল, এই প্রতিটা কথাই আমার মাইন্ডে আসছিল যখন আমি কান্তারা চ্যাপ্টার 1-এর ট্রেলারটা দেখছিলাম। ইয়েস, অ্যান্ড ট্রেলারটা আমি অনেকবার দেখি, অ্যান্ড একটা জিনিস আমি নোটিস করি যে কান্তারার যে বিজিএমটা আছে, ইয়েস, যখন সেটা বাজছিল ডেফিনেটলি গুজবাম্পস তো আসছিল, বাট সেই বিজিএম এর সাথে যেভাবে পট 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 করে সিনগুলোকে ওনারা রিদমে ম্যাচ করেছে, ওই জিনিসটা আমার মারাত্মক লেগেছে এই ট্রেলারের মতো। বাট তার পাশাপাশি এই ট্রেলারের মেন হাইলাইট হচ্ছে এর ভিজুয়ালস। এপিক বা স্টানিং ভিজুয়ালস ছিল এই ট্রেলারের মতো। ইয়েস, মানে এই ভিজুয়ালস দেখে যারা 500-600 কোটির মুভি আছে তাদের লজ্জা লেগে যাবে, কারণ এই মুভিটা প্রমাণ করে দেবে যে মুভির কোয়ালিটি কখনো মুভির বাজেটের উপর ডিপেন্ড করে না, ডাইরেক্টরের ভিশন কতটা দূর, অ্যান্ড সে অ্যাকচুয়ালি কি মুভির ভেতর দেখাতে চাইছে সেটা ক্লিয়ার থাকলে মুভিটা ডেফিনেটলি একটা কোয়ালিটি মুভি হয়ে যায়। মুভির ভেতর শুধুমাত্র 500-600 কোটি ফুঁকে দিলে মুভিটা কোয়ালিটি মুভি হয়ে যায় না। তারপর যখন এই কান্তারা চ্যাপ্টার 1-এর আমি বাজেটটা চেক করলাম, তখন তো ভাই আমি নিজে শক হয়ে গেলাম। ইয়েস, কারণ এর বাজেট হচ্ছে 125 কোটি, বাট এর ভিজুয়ালস দেখে মনে হচ্ছে এই মুভির ভেতর 500-600 কোটি ফুঁকে দেওয়া হয়েছে। এর আগের মুভি মানে কান্তারা যে ফার্স্ট মুভিটা ছিল, সেই মুভির বাজেট ছিল মাত্র 16 কোটি, অ্যান্ড সেটা বক্স অফিসে 400 কোটির বেশি ইনকাম করেছিল। অ্যান্ড ভাবো এই মুভিটা কত কোটি ইনকাম করবে। আর এরপর কিছু লেজেন্ডরা আসবে যারা এসে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, বলবে ইন্টারনেটে যে বাজেটটা দেখাচ্ছে ওটা ফেক, বিকজ আসল বাজেট রিভিল করেনি। তো ভাই আমি বাজেট নিয়ে ভেবে কি করব? আমার বাজেট নিয়ে ভেবে কোনো লাভ নেই। আমার তো জাস্ট একটা ভালো মুভি দেখা নিয়ে দরকার। আর মুভির বাজেট 100 কোটি হোক, 200 কোটি হোক, যদি মুভিটা ভালো জিনিস ডেলিভার করতে পারে, যেটা এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই মুভির ভেতর মশলা ভরে ভরে থাকতে চলেছে, সো আমার টিকিটের টাকাটা ওসুল হয়ে গেলেই আমি এই মুভিটাকে পয়সা ওসুল বলে দেবো। অ্যাড ট্রেলার দেখে তো মনেই হচ্ছে যে ঋষভ শেট্টি এইবারে কোনো লিমিট আর বাকি রাখেননি। ইয়েস, মুভিটা যে এপিক হতে চলেছে সেটা এই ট্রেলারটা দেখলেই আন্দাজ করে নেওয়া যায়। আর এবার যদি ট্রেলারের ভেতর স্টোরি নিয়ে হালকা কথা বলি, যে যখন অত্যাচারের সীমা একেবারে চরমে চলে যায়, তখন ভগবান তার একটা দূতকে পাঠায় সেই অত্যাচারের হাত থেকে সাধারণ মানুষদের রক্ষা করার জন্য। অ্যান্ড এটা তো শুনে অনেকজন বলবে এই মুভির স্টোরি তো একেবারে বেসিক, এই মুভির ভেতর কি নতুনত্ব আছে? তো ভাই এটা তো জাস্ট 1%, যেটা ওনারা এই ট্রেলারের ভেতর দেখিয়েছে। মুভির ভেতর এর 4 গুণ বেশি টুইস্ট থাকতে চলেছে। ইয়েস, ট্রেলারের ভেতর আমরা দেখি বুঝতে পারছি যে এই মুভির ভেতর একটা স্ট্রং নেগেটিভ ক্যারেক্টার থাকতে চলেছে, অ্যান্ড তার পাশাপাশি ঋষভ শেট্টির একটা ডমিনেটিং পারফরমেন্সের সাক্ষী থাকতে চলেছি আমরা এই কান্তারা চ্যাপ্টার 1-এ। আর যারা চ্যাপ্টার 1 কথাটা এখন অবধি বুঝতে পারছে না তাদেরকে আমি এটাই বলে দেবো যে এর আগে যে কান্তারা মুভিটা এসছিল, এই মুভিটা মানে এই কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা, সেই মুভিটার প্রিকুয়াল। তোমরা সিকুয়াল শুনেছো, এটা হচ্ছে প্রিকুয়াল, মানে সেই কান্তারা মুভির আগের স্টোরি লাইনটা এই মুভিতে দেখাবে। ইয়েস, মানে তার আগে কি হয়েছিল সেইটা এই কান্তারা চ্যাপ্টার 1-এর ভেতর দেখাবে। এই ট্রেলারের ভেতর যে গানটা রয়েছে সেটা কিন্তু দিলজিৎ গেয়েছে। ইয়েস, আমি জানি না তোমরা নোটিস করেছো কিনা, বাট সেই গানটা দিলজিৎ গেয়েছে, অ্যান্ড সেই গানটার জন্যই কিন্তু এই ট্রেলারটার লেভেলটা আরও আপ হয়ে যাচ্ছে। ইয়েস, অ্যান্ড গানের পাশাপাশি আমরা যে ধরনের অ্যাকশন দেখতে পাচ্ছি এই ট্রেলারের ভেতর, সেটাও বুঝিয়ে দিচ্ছে যে কতটা গ্র্যান্ড লেভেলে ওনারা অ্যাকশনটা শ্যুট করেছে। ইয়েস, সো ট্রেলারের প্রতিটা ইঞ্চ, প্রতিটা ফ্রেম বলে দিচ্ছে যে এই মুভিটা কতটা এপিক মুভি হতে চলেছে। ইয়েস, অ্যান্ড ভিজুয়ালসের পাশাপাশিও যদি আমরা ট্রেলারটাকে ভালোভাবে লক্ষ্য করি, তো ওখানে কিন্তু সব মানে 99% শর্টস কিন্তু রিয়েল লোকেশন ওনারা শ্যুট করেছে। ইয়েস, অ্যান্ড যে কারণে সেই সব সিনগুলোর এফেক্ট আমাদের উপর আরও ভালোভাবে পড়ছে। ওকে, সো এই কান্তারা চ্যাপ্টার 1 ট্রেলারটা আমার এক কথায় জাস্ট অতুলনীয় লেগেছে। বাকি তোমার কেমন লাগলো এই চ্যাপ্টার 1 ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি জলি LLB 3 মুভিটা নিয়ে, তুমি যাও কি আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।